নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পোস্ত রেসিপি। আলু পোস্ত রেসিপি পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খাঁটি বাঙালি স্টাইলে আলু পোস্ত। আলু পোস্ত বাঙালি ঐতিহ্যবাহী একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমি আজকে আপনাদের সঙ্গে আলু পোস্ত রেসিপি শেয়ার করব খুব সহজে, মাত্র দুটো উপকরণ দিয়ে। এইভাবে আলু পোস্ত রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। আলু পোস্ত রেসিপি বানানোর জন্য আলু লাগবে। আলু আমি ঠিক এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে পোস্ত। পোস্ত ভিজিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। আলু পোস্ত রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। তেল গরম হলে শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর 1 চামচ পোস্ত দেব। পোস্ত নাড়াচাড়া করে সামান্য কষে নেব। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। আলু নাড়াচাড়া করে কষে নেব। কষানোর সময় সামান্য নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু ভালো করে সিদ্ধ করে নেব। স্বাদ অনুযায়ী নুন দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। জাল করে ভালো করে সিদ্ধ করে নেব। হলুদ ব্যবহার করব না। মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করে দেব। আলু সিদ্ধ হওয়ার পর ঠিক এই পর্যায়ে বাকি পোস্ত দিয়ে দেব। পোস্ত দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আর একটু জাল করে নেব। সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন।
চিনি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি আলু পোস্ত একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি খাঁটি বাঙালি স্টাইলে আলু পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি। আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ সহজ, ভীষণ টেস্টি একটা রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায়। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আলু পোস্ত আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার আজকের রেসিপি আলু পোস্ত অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।